गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ। আজ আমাদের গীতা ক্লাসের চতুর্থ দিবসে সকলকে অনেক অনেক আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং সকলকে সুস্বাগত। সবার প্রথমে আমরা 10টি প্রশ্নের মাধ্যমে আমাদের এই গীতা ক্লাসের শুভ সূত্রপাত করব। আমাদের প্রথম প্রশ্নটি হলো, কৃষ্ণ শব্দের অর্থ কি? কৃষ্ণ শব্দের অর্থ সর্বাকর্ষক। কৃষ্ণ শব্দের অর্থ কি? সর্বাকর্ষক মানে যিনি সকলকে আকর্ষণ করেন। সর্বো জীব কর্ষতি ইতি কৃষ্ণ। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে আকর্ষণ করেন তিনি হলেন ভগবান কৃষ্ণ। আমাদের দ্বিতীয় প্রশ্ন, ভগবান কৃষ্ণের শঙ্খের নাম কি? ভগবান শ্রীকৃষ্ণের হাতে কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমরা একটা শঙ্খ দেখেছি। এই শঙ্খটির নাম হলো পাঞ্চজন্য শঙ্খ। শঙ্খটির নাম কি? বেশ। আমাদের পরবর্তী প্রশ্ন, দেবতাদের মায়ের নাম কি? দেবতাদের মায়ের নাম হলেন অদিতি। দেবতাদের মায়ের নাম কি? পরবর্তী প্রশ্ন, অসুরদের মায়ের নাম কি? অসুরদের মায়ের নাম হলো দিতি। কি নাম? বেশ। পঞ্চম প্রশ্ন, কাদের থেকে যমরাজ দূরে থাকেন? আমরা জানি যমরাজ তিনি শাস্তি প্রদাতা, যারা দুষ্ট কর্ম করেন তাদেরকে শাস্তি প্রদান করেন। কিন্তু যমরাজও কাদের থেকে দূরে থাকেন, এটা হলো প্রশ্ন। শাস্ত্র বলেছেন, যাদের কণ্ঠে তুলসীর মালা থাকে, যাদের দ্বাদশ অঙ্গে তিলক থাকে এবং যাদের বদনে হরে কৃষ্ণ মহামন্ত্র থাকে, ভগবানের নাম থাকে, যমরাজ তাদের থেকে সদা সর্বদা দূরে থাকেন। তাহলে যমরাজ কাদের থেকে দূরে থাকেন? যাদের কণ্ঠে তিলক থাকে এবং মুখে হরিনাম। তাহলে যমরাজ আমাদের থেকে কখন দূরে থাকবেন? যখন আমরা সকলে কণ্ঠে তুলসীর মালা ধারণ করব, দ্বাদশ সঙ্গে তিলক রচনা করব এবং মুখে অসৎ কথা না বলে ভগবানের কথা বলব। ঠিক আছে? আমাদের ষষ্ঠ প্রশ্ন, পাপ করলে কোথায় যেতে হয়? পাপ করলে কোথায় যেতে হয়? পাপ করলে নরকে যেতে হয়। কোথায় যেতে হয়? কেউ নরকে যেতে চাও? চাও যেতে? তো নরকে যদি যেতে না চাও তবে আমাদের সদা সর্বদা ভগবানকে স্মরণ করে হরিনাম করে শুদ্ধ পথে জীবনযাপন করতে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, গীতায় কে কয়টি শ্লোক বলেছেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেহেতু আমরা গীতা পাঠ শিখছি। তো গীতায় আমরা সকলেই জানি সর্বমোট 700টি শ্লোক আছে। এই 700টি শ্লোকের বক্তা কিন্তু কোনো একজন নয়, 4 জন বক্তা। সবার প্রথমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি 574টি শ্লোক উচ্চারণ করেছিলেন। এরপর অর্জুন তিনি 85টি শ্লোক উচ্চারণ করেছিলেন। এরপর সঞ্জয় তিনি 40টি শ্লোক উচ্চারণ করেছিলেন এবং ধৃতরাষ্ট্র 1টি শ্লোক উচ্চারণ করেছিলেন। যোগ করে দেখো, টোটাল 700টি শ্লোক আছে। তাহলে গীতার শ্লোকের বক্তা 4 জন এবং কে কয়টি শ্লোক উচ্চারণ করেছেন আমরা জানতে পারলাম।
আমাদের পরবর্তী প্রশ্ন, কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের সেনাপতি কে ছিলেন? আগে জানা যাক সেনাপতিকে। সেনাপতি মানে যুদ্ধে সেনাকে নিয়ন্ত্রণ করবার বা সৈন্যকে পরিচালনা করবার যিনি হেড বা প্রধান থাকেন তাকে বলা হয় সেনাপতি। তো কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের সেনাপতি ছিলেন ধৃষ্টদ্যুম্ন। কে ছিলেন? ধৃষ্টদ্যুম্ন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের সেনাপতি কে ছিলেন? যুদ্ধ হয়েছিল দুই পক্ষে, পাণ্ডব আর কৌরব। তো পাণ্ডবদের সেনাপতি ধৃষ্টদ্যুম্ন আমরা জানলাম। তাহলে কৌরবদের সেনাপতি কে ছিলেন? কৌরবদের একজন সেনাপতি ছিলেন না। কৌরবদের এই বিশাল বড় যুদ্ধের প্রথম থেকে 10 দিন পর্যন্ত সেনাপতি ছিলেন পিতামহ ভীষ্মদেব। এরপর পিতামহ ভীষ্মদেব যখন শরশয্যায় শায়িত হন, তারপরে সেনাপতি হয়েছিলেন দ্রোণাচার্য। তিনি 11 থেকে 15তম দিন সেনাপতিত্ব করেছিলেন। যখন দ্রোণাচার্যের বধ হয়ে গেল, তখন যুদ্ধের 16 আর 17তম দিনের সেনাপতি ছিলেন কর্ণ। এরপরে কর্ণর বধ হয়ে যায়। তখন 18তম বা অন্তিম দিনের সেনাপতি ছিলেন শল্য। ওই দিনে তো যুদ্ধে কৌরবদের পরাজয় হয় এবং পাণ্ডব পক্ষের বিজয় হয়। কিন্তু তখনও দুর্যোধন জীবিত ছিল। দুর্যোধন সেই রণাঙ্গনে সে ভীমের সঙ্গে যুদ্ধ করতে করতে পরাজিত হয়ে সে অর্ধ মৃত প্রায় হয়ে সে কান্নাকাটি করছিল, সে যুদ্ধ অঙ্গনে পড়েছিল। এমন সময় রাতের অন্ধকারে সেখানে অশ্বত্থমা আসে। অশ্বত্থমা এসে বলে, বন্ধু, তুমি যদি একদিনও আমাকে সেনাপতি বানাতে, তবে আমি তোমাকে যুদ্ধ জয় করে দেখাতাম। সঙ্গে সঙ্গে সেই রাতের বেলা দুর্যোধন বলে, ঠিক আছে, তো মনে করো আজ রাতেই আমি তোমাকে সেনাপতি বানালাম, তো তুমি যুদ্ধ জয় করে দেখাও। তখন ওই রাতের জন্য সেনাপতি বানানো হয়েছিল অশ্বত্থমাকে। বস্তুত এই যুদ্ধে রাতের বেলা যে অশ্বত্থমাকে সেনাপতি নিয়োগ করা হয়েছিল, এটা একটি অধর্ম ছিল। কারণ সেই যুদ্ধে কৌরবদের পরাজয় হয়েছিল আর পাণ্ডবদের বিজয় হয়েছিল। তথাপি মরতে মরতেও দুষ্ট দুর্যোধন সে অধর্মকে ছাড়েনি। অর্থাৎ জীবনে যারা সারা জীবন অধর্ম করে, মৃত্যুকালেও তাদের মতি অধর্ম পথেই থাকে, ধর্মপথে আসে না। তখন এই রাতের বেলার জন্য দুষ্ট দুর্যোধন এই প্রকার সেনাপতি নিয়োগ করে অশ্বত্থমাকে, এবং অশ্বত্থমা পরবর্তীতে কি করেছিল আমরা পরবর্তীতে জানব। আমাদের পরবর্তী প্রশ্ন, সর্বশ্রেষ্ঠ ব্রতের নাম কি? এই জগতে বহু ব্রত আছে না? মঙ্গলচণ্ডী ব্রত, বাড়ের ব্রত, শীতলা ষষ্ঠী আদি কত কত ব্রত আছে। কিন্তু সমস্ত ব্রতকেই আমরা শ্রদ্ধা করছি, কিন্তু সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত কোনটি? সর্বশ্রেষ্ঠ ব্রতের নাম শ্রী একাদশী ব্রত। সর্বশ্রেষ্ঠ ব্রতের নাম কি? একাদশী ব্রত করলে কি হয়, না করলে কি হয়? দেখো, একাদশী ব্রতের দিন পঞ্চশস্য অর্থাৎ ধান, গম, যব, ভুট্টা, সরিষা এবং এর থেকে তৈরি সমস্ত বস্তুর মধ্যে পাপ পুরুষ অবস্থান করে। তাই একাদশীর দিন কেউ এই সমস্ত বস্তু বা এই সমস্ত বস্তুজাত কোনো দ্রব্য যদি ভক্ষণ করে, তো প্রতি গ্রাসে গ্রাসে মহাপাপকে ভোজন করে, যার কারণে তাদেরকে নরকে যেতে হয়। যার কারণে আত্মকল্যাণকারী ব্যক্তিগণ সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত অবশ্যই পালন করেন, আর একাদশী দিবসে এই সমস্ত বর্জনীয় বস্তু তারা ভক্ষণ করেন না। তাই আমরা প্রত্যেকেই তো আত্মকল্যাণার্থী, না হলে আমরা কেনই বা গীতার ক্লাসে আসব? তাই আমাদের প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা।